ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আমরা যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম তার যে প্রশ্নমালা রয়েছে, প্রশ্নমালা 3 এসএনদের বইয়ে তার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো প্রথম যে অঙ্কটা আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর মান নির্ণয় করতে হবে। কি দেওয়া রয়েছে? cot 660 ডিগ্রি প্লাস tan 1050 ডিগ্রি লেখা রয়েছে। এখন এইটার সমাধান করার জন্য আমি কি করব? দেখো, এটার মান নির্ণয় করতে হবে। তার প্রথমে অঙ্কটাকে আমরা তুলব। কি আছে? cot 660 ডিগ্রি প্লাস tan 1050 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন এটার মান নির্ণয় করতে হবে। দেখো, আমরা cot বা tan এর সূত্রগুলো শিখেছিলাম। সেখানে দেখো আমি শিখেছিলাম যে tan অফ মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, এটা শিখেছিলাম, তাই তো? তাহলে আগে আমার দেখতে হবে যদি কোনো এই মাইনাসটাকে আগে আউট করতে হবে। তাহলে tan অফ মাইনাস থিটা দিয়ে এই সূত্রটা দিয়ে আমি এখান থেকে মাইনাসটাকে বাইরে আনছি। তাহলে কত পাবো? cot 660 ডিগ্রি মাইনাস tan, যেহেতু মাইনাসটা বাইরে আসছে, প্লাস মাইনাসে মাইনাস 1050 ডিগ্রি। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো এই অ্যাঙ্গেলগুলো অবশ্যই প্রতিটা অ্যাঙ্গেলই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে বেশি, মানে বড়। তাই এই অ্যাঙ্গেলগুলোকে আমি 360 ডিগ্রির যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করব, করে সূত্র অ্যাপ্লাই করব। কেন 360 ডিগ্রির আকারে করছি? কারণ 360 ডিগ্রির যোগ বা বিয়োগের আকারে যদি আমি প্রকাশ করি তাহলে এখানে এই cot বা tan চেঞ্জ হয় না, এটা আমার সুবিধা হয় করতে। তাহলে দেখাও, এটাকে আমি লিখতে পারি cot 360 ডিগ্রি বলেছি, এটা দেখো 2 ইন্টু 360 ডিগ্রি মানে কত হলো? 720 ডিগ্রি। 720 ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে 660 ডিগ্রি হয়? 720 থেকে আমি যদি 60 ডিগ্রি বাদ দিই, 720 থেকে যদি আমি 60 ডিগ্রি বাদ দিই তাহলে আমার cot 660 ডিগ্রি হয়। দেখো, এটা 2 ইন্টু 360 ডিগ্রি মানে 2 ইন্টু 360, সেটা আমার কত ডিগ্রি? 720। দেখো, 720 থেকে 60 ডিগ্রি যদি আমি বাদ দিই তাহলেই আমার সেটা হয়ে যাবে কত ডিগ্রি? 660 ডিগ্রি। তাই এটাকে এইভাবে লিখলাম। এবার আসি 1050। 1050টা দেখো 1080 থেকে 30, 1080 থেকে 30 ডিগ্রি বাদ দিলে হয়। এবার 1080 ডিগ্রি মানে কি? 3 ইন্টু 360 ডিগ্রি, তাই তো? তাহলে 360-এর গুণিতক আকারে ভাবতে হবে। আমি 360-এর মানে 36 দুগুণে 72 করলে 720 হয়। যদি 3 গুণ করি তাহলে সেটা 1000-এর কাছাকাছি চলে যাবে। এইভাবে ভাবতে হবে, 360-এর গুণিতক আকারে অ্যাঙ্গেলগুলোকে প্রকাশ করতে হবে। তাহলে tan 3 ইন্টু 360 ডিগ্রি মানে কত? 1080 ডিগ্রি। এবার 1080 থেকে কত বাদ দিলে 1050 হবে? 30 ডিগ্রি বাদ দিলে। পরিষ্কার? এবার আমরা যে সূত্রটা শিখেছিলাম, যে লক্ষ্য করো কি শিখেছিলাম? tan n ইন্টু 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হলে কি লিখি আমরা? যে সে যাই থাকুক না কেন, ট্যানটা ট্যানই থাকবে আর থিটা হবে। এবার এটা প্লাস না মাইনাস সেটা নির্ভর করবে। যদি প্রথম পাদে হয় মানে প্লাস হলে প্রথম পাদ, তাহলে ট্যান থিটা হবে। আর যদি মাইনাস হয় 360 ডিগ্রি, দেখো 360 ডিগ্রি প্লাস করলে কেন প্রথম পাদে হচ্ছে? এইখান থেকে এই এতটা হলো 360 ডিগ্রি, তার থেকে বেশি, এটা এই পর্যন্ত 360। তাহলে এবার এর থেকে বেশি হয়ে যাওয়া মানে সেটা কি কোন পাদে চলে যাচ্ছে? প্রথম পাদ। তাহলে যদি আমি এর সাথে প্লাস থিটা করি তাহলে সেটা প্রথম পাদ, কিন্তু যদি এর থেকে মাইনাস করি মানে আগে শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে চতুর্থ পাদ। ক্লিয়ার? তাহলে যখনই আমি 360-এর অ্যাঙ্গেলের সাপেক্ষে ভাঙবো কোনো জিনিসকে, তখন আমার মাথায় রাখতে হবে যদি 360 ডিগ্রি প্লাস থিটা আকারে আসে তাহলে সেটা হয়ে যায় প্রথম পাদ, আর যদি 360 ডিগ্রি মাইনাস থিটা আসে তাহলে সেটা হয়ে যায় চতুর্থ পাদ। তাহলে এখানে n ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা মানে ট্যান থিটা হবে। কারণ কি? এটা প্রথম পাদে ট্যানের ভ্যালু পজিটিভ, তাই প্লাস ট্যান থিটা। আর প্লাসটা দিতেও পারো, নাও দিতে পারো। আর যদি এটা আমার বিয়োগ থাকে তখন কি হয়ে যাবে? যেহেতু চতুর্থ পাদের ট্যানের ভ্যালু কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস ট্যান থিটা, এটা লিখতে হয়। এবার আমার দেখো এই দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে। এখানে দেখো
আমার কত গুণ আছে সেটা ভাবার কোনো দরকার নেই, কারণ 360 ডিগ্রির মাল্টিপল মানে কোনো কোণানুপাত চেঞ্জ হয় না। তাহলে কটটাকে আমি কটই লিখব, কিন্তু মাইনাস আছে মানে কোন পাদে বলেছি? চতুর্থ পাদ। চতুর্থ পাদে একমাত্র কস পজিটিভ, কট নেগেটিভ। তাহলে এখানে কি হবে? একটা মাইনাস সাইন হবে, আর থিটা বলতে কত আছে? 60 ডিগ্রি। এই বসিয়ে দেব। আচ্ছা, এবার এখানেও এটা কোন পাদে আছে? এটা যেহেতু মাইনাস আছে তার মানে এটা কোন পাদে চলে যাচ্ছে? এটা চতুর্থ পাদে। চতুর্থ পাদে ট্যানের ভ্যালু নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান, আর থিটা বলতে আমার 30 ডিগ্রি। এই বসিয়ে দেবো। ক্লিয়ার? এরপর আমি কি করব? মাইনাস কট 60 ডিগ্রি, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস ট্যান 30 ডিগ্রি। এবার মানগুলো বসাবো। কট 60 ডিগ্রির ভ্যালু কত? কট 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমার 1/√3 প্লাস ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। দেখো মাইনাস 1/√3 প্লাস 1/√3, তাহলে কত হলো? 0। কি করলাম অঙ্কটার দিকে লক্ষ্য করো। ছিল কি? কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি। এগুলোকে আমরা যখনই দেখব 360 ডিগ্রির বড় অ্যাঙ্গেল, তখন আমরা এগুলোকে 360 ডিগ্রির গুণিতক কোণের আকারে প্রকাশ করব। তার জন্য আমি কি করলাম? 660কে দেখো, 660 360-এর সাথে যোগ করলে তো হবে না, 360-এর ডাবল করো। 360-এর ডাবল করলে সেটা কত পায়? 720। 720 থেকে কত বাদ দিলে 660 হয়? দেখো 60 বাদ দিলে, তাহলে 720 মানে 2 × 360। ক্লিয়ার? তার থেকে যদি আমি 60 বাদ দিই তবে আমার আসে কত? 660 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে সেই জন্য আমরা 660 ডিগ্রিটাকে লিখলাম 2 × 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এরপরে 1050 ডিগ্রির বেলায় কি করছি দেখো, এখানে আমি 3 গুণ নিচ্ছি, কারণ দ্বিগুণ করলে সেটা 720 হয়, কিন্তু আছে 1050, তাহলে ওর কাছে যেতে হবে। তাহলে আবার 360-এর সাথে মানে 3 গুণ করলাম। 360-এর সাথে 3 গুণ করলে সেটা হয় আমার 1080 ডিগ্রি। 1080 ডিগ্রি থেকে কত বাদ দিলে 1050 হয়? 30 বাদ দিলে 1050 হয়। তাই আমি কি করলাম? 3 × 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ক্লিয়ার? এরপরের লাইনে আমি কি করছি? এবার এটা এই অ্যাঙ্গেলটা কোন পাদে আছে? n × 360 মাইনাস থিটা সবসময় মাইনাস হলে কোন পাদে বলেছি? চতুর্থ পাদে। চতুর্থ পাদে কটের ভ্যালুও নেগেটিভ, ট্যানের ভ্যালুও নেগেটিভ, তাই উভয়ের আগে মাইনাস হলো। মাইনাস হয়ে আবার কটটা কটই থাকবে, যেহেতু আমি 360 ডিগ্রির গুণিতক আকারে দেখিয়েছি। তাহলে মাইনাস কট 60 ডিগ্রি, এখানে পেলাম এটা মাইনাস ট্যান 30 ডিগ্রি। এবার মাইনাস মাইনাস এটা প্লাস হলো, তারপর এদের প্রত্যেকের ভ্যালুগুলো বসালাম। আমি এর মানটা কত পেলাম? প্রদত্ত রাশিমানের মান পেলাম 0। ক্লিয়ার হয়েছে? অঙ্কে 2 নম্বর অঙ্কটা কি বলছে? সাইন স্কোয়ার 120 ডিগ্রি যোগ কস স্কোয়ার 150 ডিগ্রি যোগ ট্যান স্কোয়ার 120 ডিগ্রি যোগ কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি। এর মান নির্ণয় করব। আমি এইটার যেহেতু মান নির্ণয় করবো, আমি একেবারেই অঙ্কটা শুরু করে দেবো এখান দিয়েই। তা কি বলছে দেখ, প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো কার কাছাকাছি আছে সেটা লক্ষ্য করো। প্রতিটা অ্যাঙ্গেলেই দেখো 180-র নিকটবর্তী। তাহলে আমি প্রতিটা অ্যাঙ্গেলকে 180 ডিগ্রির যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করব, মানে এই ফরম্যাটে আনবো 180 ডিগ্রি প্লাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটা। এইগুলো আমরা শিখেছি প্রত্যেকটা অ্যাঙ্গেলের। এবার লক্ষ্য করবে এই অঙ্কটা করার আগে মনে করো 180 ডিগ্রি মানে এখান থেকে এই পর্যন্ত, তাই তো? এবার এইটা তার মানে 180 ডিগ্রি এই পর্যন্ত আসা, মানে এখন 180-র যদি কম হয় তাহলে সেটা কোন পাদে হয়ে যাচ্ছে? 180-র কম মানে উপরের দিকে, তাহলে এটা দ্বিতীয় পাদ হয়ে যাচ্ছে। আর 180-র যদি বেশি হয় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? মানে কম হলে দ্বিতীয় পাদ, বেশি হলে মানে প্লাস থিটা হলে এটা হয়ে যাবে তৃতীয় পাদ। ক্লিয়ার? তাহলে এই পাদে সাইনটাই পজিটিভ আর এই পাদে ট্যানটা পজিটিভ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা হলে আমরা সেটা কোন পাদে হয়ে যাবে? তৃতীয় পাদ। আর 180 ডিগ্রি মাইনাস থিটা হলে সেটা হবে দ্বিতীয় পাদ। পরিষ্কার হলো? এই জায়গাটা কি বলতে চাইলে আমাদের মাথায় সবসময় এটাই রেখে দিতে হবে, 180 ডিগ্রি প্লাস থিটা মানে তৃতীয় পাদ, 180 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে ওটা দ্বিতীয় পাদ। এখন এই অঙ্কগুলোতে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলকে এই 180 ডিগ্রি প্লাস থিটা বা 180 ডিগ্রি মাইনাস থিটার আকারে প্রকাশ করব প্রত্যেকটা অ্যাঙ্গেলকে। তাহলে প্রথমে দেখো সাইন স্কোয়ার 120 ডিগ্রি আছে, 120 ডিগ্রি থাকে, তাহলে কি লিখবো? 180 মাইনাস 60। ক্লিয়ার? কারণ 180 থেকে 60 বাদ দিলে 120 আসে। দ্বিতীয়টা আছে 150 ডিগ্রি, তাহলে ওটাকে কি লিখবো? 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি।
হলো। তৃতীয় অ্যাঙ্গেলটা আছে ফের 120, ট্যান স্কোয়ার 120 ডিগ্রিটাকে লিখবো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হলো। আবার এটা তো কস 180 ডিগ্রি আছে, তাহলে এটা কস 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি ভাবতে পারি, ক্লিয়ার। আর ট্যান 135টাকে আমি লিখছি ট্যান 135 মানে 180 মাইনাস 45 ডিগ্রি, 180 মাইনাস 45 ডিগ্রি করলে আমার চলে আসবে ট্যান 135। নেক্সট কি করব, এবার দেখো আমি কোন পাদে আছে, পাথটা আমি নির্ণয় করি কিসের জন্য, পাথটা নির্ণয় করি এটার জন্য যে এইটা ভাঙলে আমার প্লাস হবে না মাইনাস হবে, এটার জন্য। মানে আমি কোনটা কোন পাদে আছি এটা চেক করি কিসের জন্য, জাস্ট এর আগে প্লাস সাইন দেবো না মাইনাস সাইন দেবো। কিন্তু লক্ষ্য করো অঙ্কের এগুলো সব কি আছে, স্কোয়ার হয়ে রয়েছে। এবার প্লাস আসুক বা মাইনাস আসুক, তার স্কোয়ার করলে সেটা কি হবে, প্লাসই হয়ে যাবে। তাই আমার এখানে দেখতেই হবে না কোন পাদে আছে, শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু 180 অ্যাঙ্গেল তাহলে কি কোণানুপাত অপরিবর্তিত থাকে, মানে সাইন থাকলে সাইন হবে, কস থাকলে কস হবে, ট্যান থাকলে ট্যান হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে আর অত কিছু কোন পাদে আছে ভাবছি না। কেন ভাবছি না, তার কারণটা হলো কিন্তু এই স্কোয়ার আছে বলে। যদি স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু আমাকে এগুলো ভাবতে হতো এবং প্লাস হবে না মাইনাস হবে সেটা বসাতে হতো। কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই সেটা মাইনাস হলেও প্লাস হয়ে যাবে, প্লাস হলেও প্লাস। তাহলে দেখো এটা তাহলে আমি লিখবো সাইন স্কোয়ার 60 ডিগ্রি। নেক্সট এটা আমি লিখবো কস স্কোয়ার 30 ডিগ্রি। তারপরে হবে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। এবার এইটার ক্ষেত্রে কিন্তু ভাবতে হবে 180 প্লাস মানে তৃতীয় পদে কজের ভ্যালু কি হয় মাইনাস, তাহলে মাইনাস কস 0 ডিগ্রি। আচ্ছা, আর ট্যান 180 মাইনাস 45 এর বেলা কি হবে, এটাও দেখো এটা মাইনাস 180 মাইনাস আছে মানে কোন পাদে আছে দ্বিতীয় পদ, ট্যানের ভ্যালু দ্বিতীয় পদে কি হয় নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান 45 ডিগ্রি। পরিষ্কার হলো। এবার আমি কি করবো, এগুলোর মানগুলো বসাতে যাবো। তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, সেটা বসালাম। প্লাস কস 30 ডিগ্রির ভ্যালু √3/2 তার হোল স্কোয়ার, প্লাস ট্যান 60 ডিগ্রির ভ্যালু √3 তার হোল স্কোয়ার, কস 0 ডিগ্রির ভ্যালু 1 বসিয়ে দিলাম। আচ্ছা, মাইনাস মাইনাস ট্যান 45 1 হয়, ক্লিয়ার। তাহলে কত পেলাম, 3/4 হয়ে যাবে, √3 এর স্কোয়ার করলে শুধু 3, রুটটা জাস্ট ক্যান্সেল হবে, 2 এর স্কোয়ার করার জন্য 4, একই কারণে এটা 3/4, এটা 3 -1 আর মাইনাসে মাইনাসে +1, ক্লিয়ার। তাহলে -1 +1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই কটার লসাগু করব 4, আর এটা 3 যোগ 3 যোগ 3 4 12, তাহলে কত পাবো 3 3 6 18/4, কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 2, তাহলে কত হলো 9/2। তাহলে এই রাশিমালার মান আমরা কত পেলাম 9/2। কি করলাম অঙ্কটাতে আরেকবার মন দিয়ে শুনে নাও। এইটা দেওয়া ছিল সাইন স্কোয়ার 120 ডিগ্রি, কস স্কোয়ার 150 ডিগ্রি, ট্যান স্কোয়ার 120 ডিগ্রি, কস 180 মাইনাস ট্যান 135 ছিল। প্রতিটা অ্যাঙ্গেলেই দেখো আমার 180-এর নিকটবর্তী, প্রতিটা অ্যাঙ্গেলই 180-এর নিকটবর্তী, তাই প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমি 180-এর যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করেছি, ঠিক আছে। এবং 180 ডিগ্রি যোগ করলে সেটা হয়ে যায়, মানে প্লাস হলে সেটা হয়ে যায় তৃতীয় পদে, মাইনাস করলে সেটা হয়ে যায় দ্বিতীয় পদে, এই কথাটা আমার মাথায় রাখতে হবে। তবে এখানে একটা সুবিধা হয়েছে কি, প্রত্যেকটার স্কোয়ার আছে, তাই কোন পাদে আছে যেগুলোর স্কোয়ার আছে সেগুলোতে আর আমি ভাববই না যে ওটা প্লাস হবে না মাইনাস হবে, কারণ স্কোয়ার করলে সবই প্লাস হয়ে যায়। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে কি হবে, সাইন স্কোয়ার 60 ডিগ্রি হবে। আবার এটা কস স্কোয়ার 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা কি হয়ে যাবে কস স্কোয়ার 30 ডিগ্রি। তোমাদের একটু মনে প্রশ্ন হতে পারে কি করে এটা প্লাস হচ্ছে, বা মানে আমি জাস্ট প্লাসই বসিয়ে দিলাম কেন, একটু লক্ষ্য করো। আমি কস 180টাই দেখানো হয় দেখাচ্ছে, এটার ক্ষেত্রে লক্ষ্য করো কস 180 মাইনাস 30 ডিগ্রি, তাই তো, এটার স্কোয়ার আছে। এখন এটা কোন পাদে আছে 180 মাইনাস মানে দ্বিতীয় পদে, কজের ভ্যালু কী হবে মাইনাস কস 30 ডিগ্রি, কিন্তু এটার কী ছিল স্কোয়ার ছিল না, স্কোয়ার করার জন্য মাইনাসটা আমার প্লাস হয়ে যাবে, তাহলে ফের সেই কস স্কোয়ার 30 ডিগ্রিতে চলে আসবে। ওই জন্য কিন্তু আমি এগুলো প্রত্যেকটা যেগুলো স্কোয়ার ছিল অত আর ভাবিনি, জাস্ট স্কোয়ার বসিয়ে দিচ্ছি। আর সুবিধা কী হয়েছে 180 অ্যাঙ্গেলটাকে 180 অ্যাঙ্গেল থাকলে সেটা
কোণানুপাত পরিবর্তিত হয় না, মানে সাইন থাকলে সাইন হবে, কস থাকলে কস, এটা আমার সুবিধা হচ্ছে। আচ্ছা, তার একই কারণে ট্যান স্কোয়ার 180 মাইনাস 60 ডিগ্রিটাকে লিখলাম ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, কস 180 ডিগ্রিটাকে লিখলাম 180 প্লাস 0 ডিগ্রি। যদি কেউ পারো কস 180 ডিগ্রির মান -1 সেটাও বসাতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর ট্যান 135 ডিগ্রিটাকে আমরা লিখলাম ট্যান 180 মাইনাস 45 ডিগ্রি। ক্লিয়ার? এবার প্রত্যেকটার ভ্যালুগুলো বসানোর পর সেগুলোর স্কোয়ার করলাম, এখানে -1 + 1 ক্যান্সেল হয়ে গেল, তারপর যোগ বিয়োগ করে কী পেলাম, 9/2 পেলাম। কার মান? এটা প্রদত্ত রাশিমালার মান। ক্লিয়ার? 3 দাগের অঙ্কটা কি বলছে, সাইন 420 ডিগ্রি কস 390 ডিগ্রি মাইনাস কস -300 ডিগ্রি ইন্টু সাইন -330 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। আমি প্রতিটা অ্যাঙ্গেলই দেখতে পাচ্ছি 360-এর নিকটবর্তী। কার নিকটবর্তী? 360-এর নিকটবর্তী। তাহলে আমি অ্যাঙ্গেলগুলোকে 360-এর যোগ বা বিয়োগ আকার দেখাবো। এবার 360 প্লাস হলে প্রথম পাদে অবস্থিত হয়, আগেই বলেছি, আর 360-এর কম হলে সেটা চতুর্থ পাদে। তাহলে আমার দুটো পাদ মাথায় আসবে। তাহলে চলো এখানে দেখি, সাইন 420 ডিগ্রিটাকে তাহলে কী লিখবো, 360 ডিগ্রি প্লাস কত করলে 420 হবে, 60 ডিগ্রি করলে। ক্লিয়ার? আচ্ছা, 390টাকে কি লিখব, কস 390টাকে লিখব আমি 360, তারপরে কত, মাইনাস প্লাস 30 ডিগ্রি। ক্লিয়ার? এবার এখানে দেখো দুটো মাইনাস আছে, মাইনাসগুলোর আগে সূত্র ব্রেক করে নিই। কী পাবো, কজ অফ মাইনাস থিটা মানে কি, কস থিটা হয়, এটা আমরা পড়েছি। কজ অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা হয়, আর সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কী পায়, মাইনাস সাইন থিটা, তাই তো। সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসবে, কজের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কোনো বাইরে আসবে না। তাহলে কজ অফ মাইনাস থিটা আমরা লিখতেই পারি কস 300 ডিগ্রি। ক্লিয়ার? কিন্তু সাইন অফ -300 ডিগ্রিটাকে কি লিখবো, পরের লাইনে মাইনাসটা বাইরে এসে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা সাইন 330 ডিগ্রি। ক্লিয়ার হলো? এবার নেক্সট লাইনে এটা সূত্রে ফেলি, সাইন 360 প্লাস 360-এর সাথে যোগ হলে এটা কোন পাদে হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা আমার প্রথম পাদে। তাহলে আমি কি লিখবো, সাইন 60 ডিগ্রি। প্রথম পাদে সাইনের ভ্যালু পজিটিভ, সবাই পজিটিভ। একইভাবে এটাও দেখো, এটাও প্রথম পাদে অবস্থিত, তাহলে কজের ভ্যালু প্লাস হবে, আর কস 30 ডিগ্রি লিখবো। কি চেঞ্জ হচ্ছে না, লক্ষ্য করো, সাইন কস এগুলো চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ আমি 360-এর যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করছি। আচ্ছা, একইভাবে এগুলোকেও 360-এর আকারে প্রকাশ করি। 300 ডিগ্রি, তাহলে 360 থেকে 60 বাদ দিতে হবে, আর এখানেও তাই 360 মাইনাস 30 ডিগ্রি। পরিষ্কার? এরপর নেক্সট আমি কি করব, এগুলোর ভ্যালু বসাচ্ছি, আগে একটু ওইটা বার করে নিই। কস 30 ডিগ্রি প্লাস এটা কত হবে, কস 360 মাইনাস, এটা কোন পাদে আছে, 360-এর থেকে কম, মানে আমার চতুর্থ পাদে কজের ভ্যালু পজিটিভ, তাহলে প্লাসই হবে, কস 60 ডিগ্রি। এবার এটাও চতুর্থ পাদের অ্যাঙ্গেল, চতুর্থ পাদে সাইনের ভ্যালু কি হয়, নেগেটিভ হয়, তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি। ক্লিয়ার? এরপর নেক্সট আমরা কি করব, এগুলোর প্রত্যেকটা মানগুলো বলবো। সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, সাইন 60 ডিগ্রি √3/2, কস 30 ডিগ্রি √3/2। আচ্ছা, এখানে প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। কস 60-এর মান কত, কস 60-এর মান হচ্ছে আমার হাফ ইন্টু এটা হাফ, আর এই মাইনাসটা এর সাথে গুণ হয়ে আমি এখানে মাইনাস বসিয়ে দিয়েছি। এটা কত হবে, 3 √3 গুণ করে 3/4 মাইনাস 1/4। এটা বিয়োগ করলে কত পাবো, 3 বিয়োগ 1 মানে কত, 2/4। 2 দিয়ে কাটাকুটি করো, এটা 2 1 2, 2 2 করে 4, তাহলে 1/2। তাহলে এটা রাশিমালার মান আমি কত পেলাম, 1/2। কীভাবে করলাম দেখো, 420 ডিগ্রিটাকে লিখেছি 360 প্লাস 60, 390টাকে লিখেছি 360 প্লাস 30, -300 ডিগ্রিটা যেহেতু কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাই মাইনাসটাকে অ্যাভয়েড করে লিখেছি, কজ অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা এই সূত্র অনুযায়ী। আর সাইন অফ -330 ডিগ্রিটাকে আমি লিখেছি সাইন 360 মাইনাস 30, আর যেহেতু এটা সাইন অফ মাইনাস থিটা ছিল, তাহলে মাইনাসটা বাইরে আসবে, এসে এই প্লাস হয়েছে। ক্লিয়ার?
নেক্সট লাইন এবার এগুলো সূত্র বসিয়েছে, সাইন 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হয়, মানে সাইন 60 ডিগ্রি হবে, এটা কস 30 ডিগ্রি হবে, আর এখানে 300টাকে 360 মাইনাস 30, আর এটা তো বললাম 360 মাইনাস 30। নেক্সট লাইনে এটা যেমন আছে তেমন রেখেছি, এটা সূত্রে বসিয়েছি 360 মাইনাস 60 মানে কস 60ই হবে, কারণ এটা চতুর্থ পাদের অ্যাঙ্গেল, চতুর্থ পাদে কজের ভ্যালু প্লাস, তাই প্লাসই রয়েছে, আর 360 বলে কসটা কজই রয়েছে। আচ্ছা নেক্সট এটাও তাই, সাইনটা সাইনই আছে কিন্তু চতুর্থ পদে সাইনের ভ্যালু নেগেটিভ, তাই নেগেটিভ হয়েছে। এবার প্রত্যেকটার মানগুলো বসিয়েছি, যোগ বিয়োগ করেছি, আমার অ্যান্সারটা কত এসেছে, হাফ। তাহলে এই রাশিমালার মান কত, হাফ। ক্লিয়ার? নেক্সট 4 দাগের অঙ্কটা কি বলছে, কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 7 পাই বাই 8 এর মানটা নির্ণয় করব। কিভাবে করব, দেখো এই যে দুটো অ্যাঙ্গেল আছে এদেরকে আমি অপরিবর্তিত রাখবো, রেখে এই অ্যাঙ্গেলগুলোকে একটু ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করব। হয় 8-এর সাপেক্ষে লিখবো, নয় ওর অর্ধেক। কীরকম দেখো লেখা যায় এটাকে, প্রথম দুটোকে কি বলেছে, অপরিবর্তিত রাখতে। প্রথম দুটো অপরিবর্তিত রাখবে, রেখে এইটাকে কি লিখছি একটু লক্ষ্য করো, এটাকে দেখো তো এইরকম লেখা যায় কি না, 4 পাই প্লাস পাই বাই 8, আর এটাকে লিখছি কস স্কোয়ার 4 পাই, 4 পাইয়ের সাথে কত যোগ করলে 3 পাই। ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? দেখো আমি 5 পাইটাকে কীরকম লিখলাম, 4 পাই প্লাস পাই, আর এটাকে লিখলাম 4 পাই প্লাস 3 পাই, কারণ 5 আনতে হবে, তাহলে 4 পাইয়ের সাথে পাই যোগ করতে হবে। তবে এখানে আমি কেন 4টাই যোগ করলাম, সবসময় দেখতে হবে হয় 8-এর আকারে এটাকে প্রকাশ করতে হবে, আর নতুবা তোমাকে এটা কি করতে হবে, এর অর্ধেক যেটা থাকে, এর অর্ধেক মানে 8-এর অর্ধেক 4, যদি এখানে 8 না থেকে অন্য কিছু থাকতো তাহলে তার অর্ধেক নিতে হতো, এইভাবে এটাকে প্রকাশ করতে হয়। এবার কেউ যদি 8-এর আকারেও লেখো তবুও অঙ্কটা হবে, হয়তো লাস্টে গিয়ে আবার সেই তোমাকে কসটাকে সাইনে কনভার্ট করতে হয়। ঠিক আছে, চলো এরপর নেক্সট আমরা কি করব, কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস, এটা দেখো কত হবে, 8 দিয়ে যখন ভাগ করব, আলাদা আলাদা করে এটা তো ভাগ করতে হবে, এই প্লাস পাই বাই 8 এইরকম হবে, ভাগ করলে আলাদা আলাদা ভাগ করলে তাহলে এটা কত হয়ে যাচ্ছে, পাই বাই 2 প্লাস পাই বাই 8, তাহলে আমি এখানে একেবারে লিখে দেবো পাই বাই 2, 4 দিয়ে ভাগ করলে 2, আর এটা পাই বাই 8। ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট এটাও তাই হবে, কস স্কোয়ার এটাকে ভাগ করলে পাই বাই 2 হয়ে যাবে, আর এটা আমার 3 পাই বাই 8 আসবে। ক্লিয়ার হলো? আচ্ছা নেক্সট তাহলে দেখো কি আসছে, এই দুটো অপরিবর্তিত রাখবো, যেমন আছে তেমন থাকবে, কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস, এবার দেখো এইটা পাই বাই 2 মানে কত, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, এবার তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা হচ্ছে এই আকারটা, এবার কস 90 ডিগ্রি প্লাস থিটা, দেখো 90 প্লাস হলে কসটা কি হয়ে যায়, সাইন হয়ে যায়। এবার দ্বিতীয় পাদে কজের ভ্যালু কি হয়, নেগেটিভ, কিন্তু আমার কি আছে লক্ষ্য করো, স্কোয়ার আছে, তাহলে কোন পাদে আছে ভাবতেই হবে না, কারণ মাইনাস হোক বা প্লাস হোক উভয় ক্ষেত্রে আমার প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমি কি করবো, যেহেতু 90 ডিগ্রি তাহলে আমি কি করব, কসটাকে সাইন করে দেবো, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস, একইভাবে এটাও তাই, দেখো 90 ডিগ্রি প্লাস মানে কসটা আমার সাইন হয়ে যাবে, আর স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার 3 পাই বাই 8। এখানে আমি ভাবলামই না যে কোন পাদে আছে, কেন ভাবলাম না, কারণ পাথটা আমরা দেখি কেন প্লাস হবে না মাইনাস হবে এই উদ্দেশ্যে, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাহলে আমার উভয় ক্ষেত্রে প্লাস হবে, তাই আমার অত ভাবার দরকার নেই। এবার দেখো এইটার সাথে এটা এক জায়গায় লিখবো, কস স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 8, এটা এক জায়গায় করলাম, আর এইটাকে এক জায়গায় করছি, কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8। দেখো তো এটা কি হবে, অবশ্যই 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা জানি, এটারও ভ্যালু সেই কারণে 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে আমার রাশিমালার মান কত এলো, 2। কি করে করলাম দেখো, প্রথমে যে দুটো রাশিমাল পদ ছিল সেই পদ দুটোকে অপরিবর্তিত রেখেছিলাম, আর দ্বিতীয় যে দুটো পদ ছিল তাদের অ্যাঙ্গেলগুলোকে এদের অ্যাঙ্গেলের আকারে প্রকাশ করার উদ্দেশ্যে আমি কিভাবে লিখেছি, 5 পাইটাকে লিখেছি 4 পাই প্লাস পাই, আর 7 পাইটাকে লিখেছি 4 পাই প্লাস 3 পাই। এবার এটা থেকে আমরা ভাগ করলে 8 দিয়ে দুটোকেই, এটা হবে পাই বাই 2 আর এটা পাই বাই 8, আর এখানে হবে পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8। এরপর এটা পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস থিটা মানে কস 90 প্লাস থিটা মানে সাইন থিটা হবে, কসটা সাইন হয়ে যায়, পুরক্ষণের মতো চেঞ্জ হয়,
আর এটাও তাই, কসটা সাইন হয়ে গেল। তারপর আমি কি করলাম, কস স্কোয়ার পাই বাই 8 সাইন স্কোয়ার পাই বাই 8 এক জায়গায় করলাম। আচ্ছা, এক জায়গায় করার পর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, এখানেও তাই করলাম, কস স্কোয়ার 3 পাই বাই 8 সাইন স্কোয়ার 3 পাই বাই 8কে এক জায়গায় করলাম। এই দুটোর যোগফল কত হয়, 1 হবে। তাহলে 1 + 1 = আমার 2। পরিষ্কার? দেখেন অঙ্কটা কি বলছে, কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস 125 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। এখানে তুমি যেগুলো ছোট অ্যাঙ্গেল দেখবে সেগুলোকে অপরিবর্তিত রাখবে। যেমন এখানে কে কে আছে, 24 ডিগ্রি 55 ডিগ্রি, এগুলোকে এরকমই রাখবে। কিন্তু যেগুলো বড় অ্যাঙ্গেল আছে তাদেরকে 180 সাপেক্ষে বা 90 সাপেক্ষে বা 360 সাপেক্ষে লেখা যাবে, সেগুলোকে চেঞ্জ করবে। কীরকম দেখো, তাহলে প্রথমে কস 24 এটাকে অপরিবর্তিত রাখবো বলেছে, অপরিবর্তিত রাখলাম। তারপরে কস 55টাকেও অপরিবর্তিত রাখবো, ছোট অ্যাঙ্গেল। এরপর এইটাকে চেঞ্জ করব, কি লিখবো, কস 180 দিয়ে লিখছে, ঠিক আছে। 180গুলো দিয়ে লিখলে কি সুবিধা, কসটা কস থাকবে, এবার তবেই আমার কসের সাথে কস ক্যান্সেল হবে। যদি আমি এটা 90 আকারে প্রকাশ করতে যেতাম তাহলে কসটা সাইন হয়ে যেত, সাইন হলে কারোর সাথে কারোর কাটতো না, অসুবিধায় পড়তাম আমি। তাহলে এটাকে আমি কি করব, 180 সাপেক্ষে লিখতে চাইছি। তাহলে 180 থেকে কত বাদ দিলে বলো তো, 25 আসে, 125 আসে, 55 বাদ দিলে অটোমেটিক্যালি এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে না সেটাই হবে। হ্যাঁ, তোমরা একটু ভাববে, দেখবে পেয়ে যাবে। আচ্ছা, 204টা নিশ্চয়ই কস কত লিখবে, এবার বুঝতেই পারছো, কস 180 প্লাস 24 ডিগ্রি। কেন হলো বলো, অবশ্যই এখানে যে একটা অ্যাঙ্গেল থাকবে ওটার মতোই প্রকাশ করা যাবে এটাকে, ঠিক। এবার কস 300 ডিগ্রি, এটা তো একটু আলাদা, এটা কস 360 থেকে কত বিয়োগ করলে, এটা আমাদের পরিচিত মান, 60 ডিগ্রি বাদ দিলে, কস 360 থেকে 60 ডিগ্রি বাদ দিলে আমার 300 ডিগ্রি হয়। নেক্সট আমি কি করব, কস 24 ডিগ্রি ছিল, কস 24 ডিগ্রি লিখলাম। আচ্ছা, কস 55 ডিগ্রি ছিল, এটাও লিখলাম, কস 55 ডিগ্রি। আর নেক্সট এবার দেখো 180 মাইনাস আছে, কি আছে, মাইনাস, তার মানে এটা কোন পাদে আছে, 180 মাইনাস করলে সেটা কি হয়, দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কজের ভ্যালু কি হয়, নেগেটিভ হয়, তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস কস 55 ডিগ্রি। ক্লিয়ার হলো, দ্বিতীয় পাদে কজের ভ্যালু নেগেটিভ, দ্বিতীয় পাদে ধরো এই তো 180, এর থেকে কম, মানে এই পাদে এখানে কি হয়, দ্বিতীয় পাদে শুধু সাইন প্লাস হয়, আর কস কি হবে, তাহলে নেগেটিভ হবে, সেই জন্য এটা প্লাসটা মাইনাস হলো। আর কস কত লিখলাম আমি, কস 55 লিখলাম। এবার দেখো 180 প্লাস প্লাস মানে এবার এদিকে আসলেও কজের, এখানে তো শুধু ট্যান পজিটিভ, কিন্তু এটা আছে কি কস, তাহলে কজের ভ্যালু তৃতীয় পাদে নেগেটিভ হবে, তাহলে প্লাসটা মাইনাস করলাম, মাইনাস কস কত লিখবো, 24 ডিগ্রি। পরিষ্কার হলো। এবার দেখো 360 মাইনাস 360, এখান থেকে এতটা, এবার 360-এর কম মানে কোথায় আছে, চতুর্থ পাদে কজের ভ্যালু কি হয়, প্লাস হয়, প্লাস আছে তাই প্লাসেই লিখবো, কস 60 ডিগ্রি। ক্লিয়ার হলো। আচ্ছা, এবার নেক্সট, এবার আমরা দেখি কি আসছে। তাহলে কস 24 ক্যান্সেল, কস 55 ক্যান্সেল, আর পড়ে রইল কি শুধু কস 60 ডিগ্রি, যার মান কত, কস 60-এর মান হাফ। ক্লিয়ার, খুব ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক। কি বলছে, কস 24, কস 55, কস 125, কস 204 ডিগ্রি আর কস 300 ডিগ্রি ছিল। কি করলাম আমি, ছোট অ্যাঙ্গেলগুলো যেমন ছিল তেমন রেখে দিয়েছি। 125 কস 125টাকে আমরা 180-র বিয়োগ আকারে প্রকাশ করেছি, বা 180 থেকে 55 বাদ দিলে 125 হয়, সেটা লিখেছি। কেন 180 থেকে করলাম, তাতে আমার সুবিধাটা দুটো, কসটা কস রাখা যাবে, তাতে কি হয়, এই যে পরের লাইনে এসে কেটে যাচ্ছে, এটা তুমি যদি 90-র আকারে প্রকাশ করতে তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। আচ্ছা, তারপরে কি করব, আমরা 204টাকেও 180 প্লাস 24 লিখলাম, 300টাকে লিখলাম 360 মাইনাস 60। এবার ওই অনুযায়ী সূত্র বসালাম, কস 180 মাইনাস থিটা মানে কস মাইনাস কস থিটা, যেহেতু এটা দ্বিতীয় পাদের অ্যাঙ্গেল, এখানে তৃতীয় পাদেও কজের ভ্যালু নেগেটিভ, তাহলে মাইনাস কস 24 ডিগ্রি হয়ে গেল। আর এটা চতুর্থ পাদ তাই প্লাস হবে, আর কস কত হবে, 60 ডিগ্রি। তাহলে এগুলো ক্যান্সেল হয়ে গেল, শুধু পড়ে রইল কি, কস 60 ডিগ্রি, যার মান কত, হাফ। তাহলে প্রদত্ত রাশিমালার মান আমার কত হবে, হাফ হবে। পরিষ্কার। যদি থিটা প্লাস ফাই 60 ডিগ্রি হয়, থিটা প্লাস ফাই কি বলছে, 60 ডিগ্রি হয়, তবে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তা কি দেওয়া রয়েছে, আগে এটা দেওয়া রয়েছে, থিটা প্লাস ফাই ইকুয়ালস টু কি আছে, 60 ডিগ্রি, ওটা আমরা লিখবো, কি লিখবো, প্রদত্ত বলে, প্রদত্ত কি দেওয়া আছে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু আমার কত, 60 ডিগ্রি। ক্লিয়ার, থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখান থেকে আমরা যখন লেফট হ্যান্ড সাইড করতে যাবো, কার মান প্রয়োজন হবে, থিটার মান। তাহলে এখান থেকে আমি আগে থিটার মানটা বার করে রাখি, বা থিটা ইকুয়াল টু হবে আমার 60 ডিগ্রি মাইনাস ফাই। পরিষ্কার, এটা 1 নাম্বার লিখে রাখবো। এবার আমি লেফট হ্যান্ড সাইডটা তুলবো। লেফট হ্যান্ড সাইড কী আছে অঙ্কের, সাইন
120 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? এখানে আমি জাস্ট থিটার ভ্যালুটা বসিয়ে দেবো। কেন? কারণ দেখো আমার এখানে ফাইয়ের আকারে আছে, মানে থিটাকে এলিমিনেট করতে হবে, তাই থিটার মানটা আমি বার করে রেখেছি। এবার এখানে আমি জাস্ট বসিয়ে দেবো। বসালে আমরা কী পাবো? 120 ডিগ্রি মাইনাস থিটা বসাচ্ছি যখন, তাহলে মাইনাস 60 ডিগ্রি, আর মাইনাসে মাইনাসে প্লাস 5। ক্লিয়ার? এবার তাহলে কত পাবো? সাইন কত হলো এটা? 120 থেকে 60 বাদ দিলে 60 ডিগ্রি প্লাস 5। দেখো আমার উত্তরটা এলো, ম্যাচ করলো না, তাই তো? কোনো ব্যাপার নেই। লক্ষ্য করো কী করছি আমি, সাইন 60টাকে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 5। পরিষ্কার? তারপরে আমরা কি করব, এটা সাইন 90 ডিগ্রি মাইনাসটা কমন নিলে 30 ডিগ্রি মাইনাস 5 এরকম লেখা যায়। এবার ভাবো তো, সাইন 90 মাইনাস থিটা সমান আমরা কি পড়েছি? সাইন 90 মাইনাস থিটা, এটা সমান আমরা পড়েছি কস থিটা, তাই না? তাহলে এখানে 90 মাইনাস এটা পুরোটা মনে মনে ভাবো থিটা, একটা অ্যাঙ্গেল। তাহলে আমরা পরের লাইনে তাহলে কী লিখতে পারবো? কস 90 মাইনাস থিটা মানে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস 30 ডিগ্রি মাইনাস 5। তাহলে আমার প্রুফটা চলে এলো, প্রমাণটা এখানে লিখে দেবে প্রুফড। কী করলাম অঙ্কটার দিকে লক্ষ্য করো, যেটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল? থিটা প্লাস 5 ইকুয়ালস টু 60 ডিগ্রি দেওয়া ছিল, তাই আমি লিখলাম কি প্রদত্ত থিটা প্লাস 5 ইকুয়াল 60 ডিগ্রি। নেক্সট কী করলাম? থিটা ইকুয়াল টু বার করলাম 60 ডিগ্রি মাইনাস 5। 5টা জাস্ট এপারে এসে গেল। কেন করলাম? কারণ আমার যেটা প্রমাণ আছে তার মধ্যে দেখো এপাশে থিটা নেই, তার মানে আমি যদি এখানে থিটার ভ্যালুটা বসিয়ে দিতে পারি তবে আমার এই পার্টটা চলে আসবে। তাই জন্য আমি অলরেডি আগে প্রথমে বুঝতে পেরে থিটার মানটা বার করে রাখলাম। এবার লেফট হ্যান্ড সাইড তুললাম, তুলে এখানে জাস্ট থিটার জায়গায় থিটার মানটা বসিয়ে দিলাম। 60 ডিগ্রি মাইনাস 5 ছিল, কিন্তু মাইনাস এখানে আছে মাইনাস থিটা, তাহলে মাইনাস গুণ করে বসাচ্ছি, মাইনাস 60 ডিগ্রি মাইনাস মাইনাসে প্লাস 5। 120 থেকে 60 বাদ দিলে হয় 60, আর এদিকে 5 ছিল। কিন্তু এই পর্যন্ত আসার পর দেখো আমার যেটা প্রমাণ আছে সেখানে সাইনটাকে কি বানিয়েছে? কস বানিয়েছে। তাহলে আমার 60 ডিগ্রিটাকে যদি 90 আকারে লিখি তবেই আমার সাইনটা কস আনতে পারবো। 60 ডিগ্রিটাকে দেখো লেখা যায় 90 মাইনাস 30 ডিগ্রি, তারপরে এখান থেকে মাইনাস কমন নিলাম, সেটা কী পেলাম? মাইনাস অফ 30 ডিগ্রি মাইনাস 5। এবার সাইন 90 মাইনাস থিটা, এই পয়েন্টটা চলে এলো। এরকম থাকলে আমরা কী লিখি? কস থিটা লিখি, ক্লাস 10-এ শিখেছি। তাহলে তারপরের লাইনে এটা সাইন 90 মাইনাস থিটা ভাবলে কস 30 ডিগ্রি মাইনাস 5 হয়ে যাবে, এটাই প্রমাণ ছিল। নেক্সট 3-এর দাগেরগুলো সব প্রমাণ আছে। কি বলছে? প্রথমটা দেখো, সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ইন্টু কস 15 ডিগ্রি ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণের দিকে লক্ষ্য করো, তোমার এই পাশটা কি আছে? সব ছোটো ছোটো অ্যাঙ্গেল, এটা পরিচিত মান, এটার মান বসিয়ে দেবো, কিন্তু এটা অপরিচিত। এটা দেখবে আমরা যদি ছোটো অ্যাঙ্গেলে কনভার্ট করি, মানে 180 বা 90 আকারে ভেঙে নিই, আমি সবসময় চেষ্টা করবো 180 আকারে বা 360। 90 তখনই করবো যখন 90 খুব কাছাকাছি হবে, আদারওয়াইজ করবো না। আচ্ছা তাহলে চলো এখানে যদি লেফট হ্যান্ড সাইডটা তুলি, প্রথমে লেফট হ্যান্ড সাইড কী আছে? সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি ইন্টু কস 115 ডিগ্রি আছে, তাই তো? আচ্ছা এবার আমরা যেটা এটা যেমন আছে তেমন রেখে দেবো, 45 কস 65 ডিগ্রি প্লাস এই দুটোকে ছোটো অ্যাঙ্গেলে কনভার্ট করে নেব। সাইন 135টাকে দেখো তো এইরকম লিখতে পারি কি না? 180 মাইনাস 45, কি লেখা যায় তো? আচ্ছা নেক্সট 115টাকে তাহলে কী লিখবো? কস 180 মাইনাস কত? 65 করলে দেখো 115 ডিগ্রি আসে, 115 ডিগ্রিটাকে লেখা যায় 180 মাইনাস 65। 135টাকে কী লেখা যায়? 180 মাইনাস 45। আচ্ছা এবার আমি কি করব? এবার সূত্র বসাবো। সূত্রটা কি? সাইন 45 যেমন আছে রাখলাম, কস 65 যেমন আছে রাখলাম। এখানে 180 মাইনাস মানে 180 কম, 180 কম হলে কোন পাদে থাকে? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে সাইনের ভ্যালু কি? প্লাস, তাহলে প্লাসটা প্লাসেই থাকবে, সাইন 45 ডিগ্রি লিখলাম। পরিষ্কার হলো? আচ্ছা এবার এটা 180 মাইনাস মানে এটাও দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কজের ভ্যালু কি হয়? মাইনাস হয়, তাহলে মাইনাস কস 65 ডিগ্রি। পরিষ্কার? এবার এই মাইনাসটা এখানে গুণ হবে, গুণ হলে কী হবে দেখো? সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস মাইনাস এটা মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি। দেখো দুটো একই জিনিস, বিয়োগ হচ্ছে, তাহলে ক্যান্সেল হয়ে গেল। কত আসবে আমার? 0, 0টাই আছে, তাহলে এখানে প্রুফড। খুব সহজ অঙ্ক, ছোট্ট অঙ্ক। কীরকম করলাম দেখো, লেফট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা তুললাম প্রথমে, তোলার পর যেগুলো ছোট অ্যাঙ্গেল আছে সেগুলো অপরিবর্তিত রাখলাম প্রতি ক্ষেত্রে,
শুধু এই জায়গাটাকে চেঞ্জ করেছি। 135টাকে লেখা যায় 180 মাইনাস 45, 115টাকে লেখা যায় 180 মাইনাস 65। এবার আমি এটা সূত্র ভেঙেছি কিসের সূত্রে? সাইন 180 মাইনাস থিটা সমান আমরা কি জানি? সাইন 180 মাইনাস থিটা, যেহেতু এটা কোন পাদে আছে? দ্বিতীয় পাদে, এটা সমান লেখা যায় কি? সাইন থিটা প্লাস সাইন থিটা, তাই আমি এটা সাইন 45 লিখেছি। কিন্তু কজের ক্ষেত্রে দেখো, কজ 180 মাইনাস থিটা আমরা পড়েছিলাম, এটা যেহেতু কোন পাদে আছে? দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে এটা কি হবে? মাইনাস কস থিটা, সেই জন্য এটা আমি লিখলাম মাইনাস কস 65 ডিগ্রি। তারপরে আমি কি করলাম? এই মাইনাসটা প্লাসের সাথে গুণ করলাম, তাহলে মাইনাস হলো। তারপর দেখো দুটো একই জিনিস আসছে, ক্যান্সেল হয়ে গেল, 0 উত্তর। ক্লিয়ার? নেক্সট 2 অঙ্কটা প্রমাণ করতে হবে এই রাশিমালার মান 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আমার যেটা আছে সেটা আগে তুলব। tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan 7π/12 ইন্টু tan 11π/12, এটা লেফট হ্যান্ড সাইড তুললাম। তুলে এখানে দেখো লক্ষ্য করবে ছোট অ্যাঙ্গেল দুটো, এই রাশিমালার মান তো 1, তার মানে সব ক্যান্সেল হবে, হয়ে গিয়ে 1 আসবে। তা এই দুটো ছোট অ্যাঙ্গেল, এই দুটোকে অপরিবর্তিত রাখবে। যেগুলো বড় অ্যাঙ্গেল আছে ওই দুটোকে চেঞ্জ করে এই ছোট দুটোর আকারে লিখতে হবে। এইটা করার জন্য কি করবে? এই বড় দুটোকে 12-র হাফ কত? 6, তাহলে 7πটাকে 6-এর আকারে লিখবে, মানে 6π প্লাস পাই। আর 11টাকে 6-এর আকারে লিখতে গেলে 6π প্লাস 5π। দেখো এই দুটো চলে আসছে। কীরকম একটু করি তাহলে বুঝতে পারবে। tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan, এটাকে আমি কি বললাম? 12-র হাফ কত? 6, 7টাকে 6-এর মতো করে লিখতে হবে, তাহলে কত হবে? 6π প্লাস পাই। দেখো তাহলে আমার 7-7π হয়ে যাচ্ছে, বোঝা গেল? আর এটাকে আমি ওই রকম 6-এর আকারে যদি লিখতে চাই তাহলে 6π প্লাস কত লিখতে হবে? 11 করতে গেলে 5π। দেখো ক্লিয়ার হলো? নেক্সট আমরা কি করব এবার? π/12 ইন্টু tan 5π/12 ইন্টু tan 6π প্লাস π/12 আছে, আলাদা আলাদা করে ভাগ করব। 6π/12 প্লাস π/12 হয়ে যাবে আলাদা আলাদা করে যদি এটাকে ভাগ করি। এবার দেখো এটা কত হয়? π/2, তার মানে কত হলো? π/2 প্লাস π/12, সেইটা আমি একেবারে এখানে লিখে দেবো, π/2 প্লাস π/12। ক্লিয়ার? এখানেও তাই, tan 6πকে 12 দিয়ে ভাগ করলে π/2 হবে, প্লাস 5π/12 হলো। এবার π/2 মানে কত? 90 ডিগ্রি। π/2 মানে কত? π/2 মানে হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই তো? tan 90 ডিগ্রি প্লাস থিটা সমান কী হয় বলো তো? tan 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে, দ্বিতীয় পাদে ট্যানের ভ্যালু কী হয়? মাইনাস হয়, মাইনাস লিখলাম। কিন্তু 90 আছে, তাহলে কি ট্যানটা কট হয়ে যাবে, কট থিটা। তাহলে এখানে আমি কি বসাবো নেক্সট লাইনে? যা এগুলো যেমন আছে লিখলাম, π/12 tan 5π/12 ইন্টু 90 ডিগ্রি প্লাস, তাহলে এটা কী হয়ে যাবে? মাইনাস কট, যেহেতু দ্বিতীয় পাদে তাই মাইনাস, আর ট্যানটা 90 আছে তাই ট্যানটা কট হয়ে যাবে, কট π/12 হলো। আচ্ছা নেক্সট এটাও তাই, মাইনাস কট 5π/12, পরিষ্কার হলো? আচ্ছা নেক্সট আমরা কি করব? এখানে tan π/12 ইন্টু tan 5π/12 ইন্টু, দেখো মাইনাস মাইনাস ওটা প্লাস হয়ে যাবে, কটটাকে দেখো আমরা ট্যানের আকারে লিখতে পারি, tan π/12 ইন্টু 1/tan 5π/12। এবার দেখো π/12 π/12 5π কেটে গেল, তাহলে কত থাকলো আমার? 1। পরিষ্কার? ওটাই ছিল, তাহলে প্রুফড। ক্লিয়ার হলো? 3-এর দাগে এটা 3-এরটা, এইটার রাশিমালাটার মান কত প্রমাণ করতে হবে? -1। তা আমরা প্রথমে কি করব? লেফট হ্যান্ড সাইড যেটা আছে তুলে নেব। কি আছে দেখো, sec 270 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা। ক্লিয়ার? এটা আছে আমার। এখন এই অ্যাঙ্গেলগুলো 270 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো আমরা কি করব? সেই একেবারে সূত্রের শেষে শিখেছিলাম, এগুলোকে 90-এর গুণিতক আকারে প্রকাশ করব। কীরকম দেখো, এটা লেখা যায় 3 × 90 ডিগ্রি, 270 ডিগ্রি মানে 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এটা তো 90 ডিগ্রি আছে, তাই যেমন আছে তেমন রেখে দেবো। আচ্ছা নেক্সট এটাও তাই করব, 270টাকে কী লিখবো? 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার? আর এটা tan 90 ডিগ্রি প্লাস থিটা। ক্লিয়ার? এটা লিখলাম।
লেখার পর এবার আমার দেখতে হবে 270 মাইনাস, মানে এই অ্যাঙ্গেলটা কোন পাদে আছে একটু দেখে নাও। 270 মানে এখান থেকে এটা 90, 90, 180, তারপরে এই পর্যন্ত হলো আমার 270, তাই তো। এখন 270-এর কী আছে, মাইনাস আছে, মানে কম, মানে এর আগে, তার মানে এটা কোন পাদ, তৃতীয় পাদ। তাহলে 270 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেল দুটো কোন পাদে আছে, তৃতীয় পাদে। তৃতীয় পাদে কে পজিটিভ, তৃতীয় পাদে আমার ট্যান পজিটিভ হয়, অল সাইন ট্যান কস, তাহলে ট্যানটা পজিটিভ। এবার ট্যান যদি পজিটিভ হয়, বাদ বাকি সবাই নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে সেকটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার এটা সেকটা সেক থাকবে না চেঞ্জ হবে, কোসেক হবে, সেটা বুঝবো কী করে, 90-এর সাথে কত গুণ আছে, 3 গুণ আছে। এবার আমি বলেছিলাম 90-এর সাথে যদি অযুগ্ম সংখ্যা গুণ থাকে, 90-এর সাথে যদি অযুগ্ম সংখ্যা গুণ থাকে, 3টা কি একটা অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা গুণ থাকলে এই কোণানুপাত কীরমভাবে চেঞ্জ হয়, যেমন পূরক কোণের কোণানুপাতগুলো চেঞ্জ হয় তেমন, মানে সেকটা আমার হয়ে যাবে কি কোসেক, সেকটা কি হয়ে যাবে কোসেক। কেন হলো, কারণ এটা যেহেতু অযুগ্ম সংখ্যা গুণ আছে কার সাথে, 90 ডিগ্রির সাথে, তাহলে কোসেক থিটা লিখবো। আর মাইনাসটা কেন লিখেছি, যেহেতু অ্যাঙ্গেলটা আমার কোন পাদে আছে, তৃতীয় পাদে, তৃতীয় পাদে সেকের ভ্যালু কী হবে, নেগেটিভ, তাই নেগেটিভ লিখলাম। তারপর সেকটাকে কী লিখলাম, কোসেক লিখলাম। কোসেকটা কেন লিখলাম, কারণ 90-এর সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা একটা অযুগ্ম সংখ্যা। আচ্ছা, একইভাবে এটাও তাই, 90 ডিগ্রি ইন্টু 1 মানে সেই অযুগ্ম সংখ্যা, তাহলে এটাও কোসেক হয়ে যাবে, কিন্তু এটা 90 ডিগ্রি মাইনাস, মানে 90-এর কম, মানে প্রথম পাদ, প্রথম পাদে সবাই কি পজিটিভ, তাহলে এটা সিম্পল কোসেক থিটা। ক্লিয়ার। এরপর এখানেও আবার আসে ট্যান 3 × 90 মাইনাস থিটা, এটা তৃতীয় পাদ, তৃতীয় পাদে ট্যানের ভ্যালু কী হয়, ট্যানের ভ্যালু পজিটিভ হয়, তাহলে পজিটিভ মানে এটা মাইনাস আছে যেমন মাইনাস থাকবে, এবার ফের এটা পজিটিভ হচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই। নেক্সট এবার এটা কী হয়ে যাবে, 3 মানে অযুগ্ম সংখ্যা গুণ আছে, তাহলে ট্যানটা কী হয়ে যাবে আমার, কট হয়ে যাবে, কট কী লিখবো, থিটা। আচ্ছা, এবার এইটাই চলে আসে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, 90 প্লাস মানে কোন পাদে চলে আসছেন, এটা পর্যন্ত 90, 90-এর থেকে বেশি মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে আমার কার ভ্যালু পজিটিভ হয়, একমাত্র সাইন, সাইন পজিটিভ, কিন্তু আছে কি ট্যান, তাহলে এর ভ্যালুটা কী হবে, নেগেটিভ হবে, তাহলে মাইনাস লিখলাম। আর ট্যানটা 90 প্লাস মানে ট্যানটা কী হয়ে যাবে আমার, কট হয়ে যাবে। ক্লিয়ার হলো, কি বলতে চাইলাম, যে এটা দ্বিতীয় পাদের অ্যাঙ্গেল তাই মাইনাস, আর 90 ডিগ্রি প্লাস 90-এর সাথে কিছু গুণ নেই মানে এক গুণ আছে, এক মানে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা গুণ থাকলে কী হয়, পূরক কোণের মতো কোণানুপাতগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে তাই জন্য আমার ট্যানটা কট হলো, আর যেহেতু দ্বিতীয় পাদ তাই নেগেটিভ হলো। নেক্সট আমি কি করব, এটা হবে আমার মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আর এটা হবে আমার মাইনাসে মাইনাসে প্লাস কট স্কোয়ার থিটা। ক্লিয়ার। এবার তুমি যদি একটা মাইনাস কমন নাও, তাহলে কি দেখতে পাবে, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাই তো। এবার এইটার ভ্যালু আমরা কি ক্লাস 10 থেকে শিখে এসেছি, 1 হয়, এই 1 বসিয়ে দিলাম, পরিষ্কার। তাহলে আমার এই রাশিমালার মান কত হলো, -1, এটাই আমার প্রমাণ করতে বলেছিল, এখানে আমার প্রুফড হয়ে গেল। কি করলাম অঙ্কটা দেখো, সহজেই অঙ্ক। আমি 270 ডিগ্রি মাইনাস থিটাটাকে লিখলাম 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ 90-র গুণিতক কোণের আকারে প্রকাশ করছে, আর এটা তো 90 মাইনাস থিটায় আছে, এটা সূত্রও আমাদের জানা আছে। নেক্সট এইটাও তাই করলাম, 3 × 90 ডিগ্রি মাইনাস থিটা, ওটা যেমন আছে তেমন রেখে দিলাম। তারপর কি করলাম, এই অ্যাঙ্গেলটা কোন পাদে আছে সেটা দেখলাম, অ্যাঙ্গেলটা আমার তৃতীয় পাদে আছে, তাহলে সেকের ভ্যালু কী হবে, মাইনাস হবে, মাইনাস বসালাম। যেহেতু 90-এর সাথে অযুগ্ম সংখ্যা গুণ আছে, তাহলে সেকটা আমার কোসেক হয়ে যাবে, মানে পূরক কোণের মতো চেঞ্জ হলো। এখানেও তাই, সেক 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা, এটা আমরা শিখে এসেছি। আচ্ছা, আর ট্যান এরপরে আসে ট্যান, এটা মানে কী হবে, প্রথমে এটা কোন পাদে আছে, তৃতীয় পাদ, তাই ট্যানের ভ্যালু প্লাস, প্লাস মাইনাসে সেই মাইনাসই হবে। আর যেহেতু 3 অযুগ্ম সংখ্যা গুণ আছে, তাহলে ট্যানটা আমার কট হয়ে যাবে, তাই কট থিটা লিখলাম। নেক্সট এটা 90 ডিগ্রি প্লাস থিটা দ্বিতীয় পাদে আছে, দ্বিতীয় পাদে ট্যানের ভ্যালু নেগেটিভ, নেগেটিভ লিখলাম, আর 90 প্লাস হলে ট্যানটা কট হয়ে যাবে, তাহলে মাইনাস কট থিটা লিখলাম। তারপরে কী করলাম, কোসেক কোসেক গুণ করে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এটা মাইনাস মাইনাসে প্লাস, কট কট গুণ করলে কট স্কোয়ার থিটা, তারপর মাইনাস কমন নিলাম, নিয়ে কী পেলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এটার ভ্যালু আমরা কী শিখেছি, 1টা বসিয়ে দিলাম, তাহলে পেলাম আমি -1। তাহলে প্রদত্ত রাশিমালার মানটা আমি কত পেলাম, -1, প্রুফড। নেক্সট অঙ্কটা 4-এর দাগে, এখানে দেখো যে রাশিমালাটা দেওয়া রয়েছে, এই রাশিমালার মান 0 প্রমাণ করতে হবে। আমরা আগে রাশিমালাটাকে তুলি, কি দেওয়া আছে, cos 306 ডিগ্রি যোগ cos 234 ডিগ্রি যোগ cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইডটা তুলে নিলাম। এবার এখানে সমস্ত অ্যাঙ্গেলগুলোকে ছোট ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করব। কীরকম দেখো, এটা 306 ডিগ্রি আছে, 306 ডিগ্রিটা দেখো 360-এর নিকটবর্তী, তাহলে আমি লিখবো এটা
কস 360 থেকে কত বিয়োগ করলে 306 হয়? দেখো 360 থেকে 54 বিয়োগ করলে 54 ডিগ্রি বাদ দিলে তাহলে কি 306 ডিগ্রি হয়। আচ্ছা এটা লিখলাম। এবার 234 আছে, 234টাকে দেখো লিখতে পারি আমি 180 প্লাস 54। লক্ষ্য করো 180-র সাথে 54 যোগ করলে কত হয়? 234। কেন এরকম কোনো দেখো এখানে 54 ডিগ্রি আছে, নিশ্চয়ই এই কোণটাকেও 54 আকারে প্রকাশ করা যাবে। আর এটা 162 আছে, ওটাকে লিখবো কস 180 নিকটবর্তী। তাহলে 180-র সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে 180 থেকে 18 দেখো বিয়োগ করলে 162 হয়। আর এখানে তো একটা কস 18 ডিগ্রি আছে, লিখে দিলাম। ক্লিয়ার? এবার দেখো আমার এটা কত হবে? 360 মাইনাস 54 ডিগ্রি। এটা কোন পাদে আছে সেটা আগে বলো। চতুর্থ পাদ। 360-এর কম, 360-এর কম হওয়া মানে সেটা কি? নিচের দিকে, মানে চতুর্থ পাদ। তাহলে চতুর্থ পাদে কজের ভ্যালু পজিটিভ, তাহলে প্লাস কস, আর 360 আছে মানে কসটা কস থাকবে, কস 54 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এরপরে এটা 180 আছে, তার মানে কস কজই থাকবে, এটা আমি পরিষ্কার। শুধু দেখতে হবে কোন পাদে, মানে এটা প্লাস লিখবো না মাইনাস লিখবো। এটা কোন পাদে? 180 প্লাস মানে তৃতীয় পাদে, 180-র থেকে বেশি মানে তৃতীয় পাদ। তৃতীয় পাদে কজের ভ্যালু কি হয়? নেগেটিভ। তাহলে প্লাস মাইনাসে মাইনাস কস কত হবে? 54 ডিগ্রি। পরিষ্কার? আচ্ছা একইভাবে এবার দ্বিতীয়টায় আসো। 180 মাইনাস 180-র কম মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কজের ভ্যালু কি হয়? নেগেটিভ। তাহলে প্লাস মাইনাস এটা মাইনাস হবে, কস, আর 180 আছে মানে কসটা কস থাকবে, কস 18 ডিগ্রি। আর প্লাস কস 18 ডিগ্রি ছিল। ক্লিয়ার? এবার দেখো এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে কত হলো আমার? 0। প্রুফড। কী করলাম? খুব ছোট্ট অঙ্ক, সহজ অঙ্ক। লক্ষ্য করো 306 কস 306 কস 234 কস 162 কস 18 ছিল। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলকে ছোট ছোট অ্যাঙ্গেলে, মানে 90-এর মধ্যে যে অ্যাঙ্গেল আসে সেরকম অ্যাঙ্গেলে কনভার্ট করলাম। যেমন 306 অ্যাঙ্গেলটা কার নিকটবর্তী? 360-এর। তাই 360 থেকে কত বিয়োগ করলে 306 আসে? 54 বিয়োগ করলে, তাই আমি এটা 54 বিয়োগ করলাম। এবার 234 এটা কার নিকটবর্তী? 180-র। 180-র থেকে কত যোগ করলে 54 আসে? 180-র সাথে কত যোগ করলে 234 আসে? 54 যোগ করলে, তাই আমি 180-র সাথে 54 যোগ করলাম, লিখে 234টাকে প্রকাশ করলাম। 162 এটাও 180-র নিকটবর্তী, 180 থেকে কত বিয়োগ করলে 62 আসে? 18 বিয়োগ করলে, সেটা লিখলাম। আর এটা তো 18 ডিগ্রি ছিল, ওটা 18 ডিগ্রি রেখে দিলাম। নেক্সট কী করলাম? এটা 360, তাহলে কস কসই থাকবে যেহেতু চতুর্থ পাদ, তাহলে প্লাস, তাহলে কস 54। এখানে দেখো এটা তৃতীয় পাদ, কসের ভ্যালু নেগেটিভ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো। আর 180 যেহেতু, তাহলে কসটা কস থাকবে, কস 54 হলো। নেক্সট এটা, তাই এটা দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদে কসের ভ্যালু নেগেটিভ, তাই প্লাস মাইনাসে মাইনাস হলো। আর এটা কস 18 ডিগ্রি বসিয়ে দিলাম, আর একটা কস 18 ছিল, সবগুলো কেটে গেল, গিয়ে আমার কি থাকলো? 0। ক্লিয়ার? তাহলে প্রুফড হয়ে গেল। নেক্সট 4-এর দাগের অঙ্কটা লক্ষ্য করো। এখানটায় আমাদের যেটা বলছে ট্যান থিটার মানটা দেওয়া, সাইন থিটার মানটা ঋণাত্মক বলা, বার করতে হবে কার মান? কস থিটার মান। কি বললাম? ট্যান থিটাটা দেওয়া রয়েছে, সাইন থিটার মান ঋণাত্মক বলা আছে, কস থিটার মানটা আমার বার করতে হবে। কিভাবে করব? দেখো আমি যেটা দেওয়া আছে সেটা আগে তুলব। ঠিক আছে? কি দেওয়া আছে? প্রদত্ত বলে সেটা লিখলাম। কি কি দেওয়া রয়েছে? ট্যান থিটা ইকুয়াল 5/12 এবং আর কি দেওয়া? সাইন থিটা ঋণাত্মক। সাইন থিটাটা কি আছে? ঋণাত্মক আছে, তাই তো? এখান থেকে একটা জিনিস স্পষ্ট, ট্যান থিটা প্লাস মানে ধনাত্মক। ট্যান থিটা ধনাত্মক কোন কোন পাদে আছে একটু দেখো। সূত্র কি? অল সাইন ট্যান কস, তাই তো? আমার এখানে ট্যান থিটা 5/12 মানে পজিটিভ, তাহলে এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, তাই তো? ট্যানটা ধনাত্মক মানে বুঝতে হবে এক প্রথম পাদে নয় তৃতীয় পাদে। তাহলে 5/12 এটা ধনাত্মক সংখ্যা, তাহলে নিশ্চয়ই এটা না প্রথম অথবা তৃতীয় হতে পারে। কিন্তু সাইন থিটা কি বলেছে? ঋণাত্মক। সাইন থিটা ঋণাত্মক কোন কোন পাদে হয়? সাইন থিটা ধনাত্মক এই পাদে, আর সাইন ঋণাত্মক কোন পাদে? এটাই হতে পারে অথবা এটাই হতে পারে। ক্লিয়ার? তাহলে আমি কমন কোনটায় আসছে? এই জায়গাটায় দেখো, এখানে সাইনটা কি হবে? নেগেটিভ, এখানেও সাইনটা কি হবে? নেগেটিভ, তাই তো? এই দুই জায়গায় নেগেটিভ হবে, মানে তৃতীয় আর চতুর্থ পাদে। আর আমি প্রথম যে ট্যান ধনাত্মক মানে হয় এখানে হতে পারে। আচ্ছা প্রথম দ্বিতীয়, আরেকবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ধরো আমার এই 1 2 3 4 চারটে পাদ আছে, তাই তো? প্রথমে কি বলেছে? ট্যান থিটাটা ধনাত্মক, তার মানে কোন পাদে হতে পারে? ধনাত্মক মানে ট্যান ধনাত্মক মানে প্রথম অথবা তৃতীয়। ক্লিয়ার?
এবার বলেছে সাইন থিটা ঋণাত্মক। সাইন থিটা ঋণাত্মক কোথায়? প্রথম আর দ্বিতীয়তে তো পজিটিভ, তাহলে ঋণাত্মক কোথায় হয়? তৃতীয় অথবা চতুর্থ। কমন কোথায় হচ্ছে? কমন জায়গাটা লক্ষ্য করো, কমন জায়গাটা কোনটা? তৃতীয়। তাহলে আমি বুঝতেই পারলাম এখানে থিটা অ্যাঙ্গেলটা কোন পাদে আছে? থিটা অ্যাঙ্গেলটা আমার তৃতীয় পাদে আছে। তাহলে আমি এখানে সিদ্ধান্ত করে নিতে পারবো যে অতএব থিটা তৃতীয় পাদে অবস্থিত। থিটা কোন পাদে অবস্থিত? তৃতীয় পাদে অবস্থিত। ক্লিয়ার? আমার তাহলে কস থিটার মানটা কি আসবে বলো তো? নেগেটিভ নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি প্রথমে যেটা দেওয়া আছে এখন বলে ট্যান থিটা ইকুয়ালস টু কী বলা রয়েছে? ট্যান থিটা ইকুয়ালস টু বলা রয়েছে 5/12। ঠিক আছে? তাহলে আমরা সেক থিটার মানটা বার করে নিতে পারি। সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে আমার √1 + tan স্কোয়ার থিটা। এটা জানি আমরা, তাই তো? সেক থিটা মানে √1 + tan স্কোয়ার থিটা। কিন্তু একটু লক্ষ্য করো, এটা প্লাস মাইনাস দুটোই হতে পারে, কারণ আমরা ক্লাস 10-এ শিখেছিলাম শুধুমাত্র কি হয়, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ছিল আমাদের অ্যাঙ্গেলগুলো, তাই আমরা সেখানে শুধু প্লাস নিতাম। কিন্তু এখানে আমার প্লাস মাইনাস দুটোই নিতে হবে। ঠিক আছে? এবার দুটো নেওয়ার পর কেন দুটো নিলাম একটু লক্ষ্য করো। আমরা তো এটা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেক থিটা সমান সেক স্কোয়ার থিটা সমান কী হবে? 1 + tan স্কোয়ার থিটা। এবার সেখান থেকে সেক থিটা ইকুয়ালস টু কী হবে? রুট দিই, কিন্তু এটা প্লাস মাইনাস দেবো। কেন দেবো? দেখো, স্কোয়ারের জন্য প্লাস মাইনাস দুটো আসছে, আর এখানে আমরা ক্লাস 10-এ শুধুমাত্র পজিটিভ মানটাই নিতাম। কেন নিতাম? কারণ ওখানে আমার অ্যাঙ্গেলটা কেবল প্রথম পাদে ছিল, তাই সবসময় পজিটিভটা নিতাম। কিন্তু এখানে আপনার অ্যাঙ্গেলটা আমার বিভিন্ন পাদে থাকতে পারে, তাই প্লাস মাইনাস দুটোই নেব। নেওয়ার পর এবার আমি এটা ব্রেক করব, করে কি করব দেখো, বা সেক থিটা ইজ ইকুয়ালস টু, এবার এখানটায় দেখো সেক থিটা কোন, থিটাটা কোন পাদে? তৃতীয় পাদে। তৃতীয় পাদে সেকের মানও কী হবে? নেগেটিভ হবে। তাহলে একেবারে নেগেটিভ সাইনটা অ্যাকসেপ্ট করব, আর এখানে ট্যানের মানটা বসাবো। ট্যানের মানটা কত? 5/12। তাহলে 5/12 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হলো? পাশে কারণ লিখব কেন আমি মাইনাস মানটা নিলাম, কারণ যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত। তৃতীয় পাদে অবস্থিত। ক্লিয়ার হলো? তৃতীয় পাদে অবস্থিত হওয়ার জন্য আমরা মাইনাস মানটা অ্যাকসেপ্ট করলাম। বা সেক থিটা ইজ ইকুয়াল কত পাবো? √1 + 25/12 স্কোয়ার করলে 144 হয়। বা সেক থিটা সমান আমি পাবো -√144 + 25/144। ক্লিয়ার? এরপর নেক্সট আমরা কি পাবো? নেক্সট দেখো লিখছে এখানে কত এসেছে আমার? সেক থিটা ইকুয়ালস টু এইটা। তাহলে বা সেক থিটা সমান -√144 আর 25 যোগ করলে 169/144। ক্লিয়ার? এবার ওটা রুট করে দাও, তাহলে সেক থিটা ইকুয়ালস টু কত পাবো? -13/12। তাহলে অতএব কস থিটা সমান কী হবে? কস থিটা কি? সেকের অনন্য, তার মানে এর উল্টোটা, মানে -12/13। ক্লিয়ার? এটাই আমার তাহলে কস থিটার মান। আমার কস থিটার মান নির্ণয় করতে বলেছিল, কস থিটার মান তাহলে কত আসবে? -12/13। কী করলাম দেখো অঙ্কটায়, প্রথমে যেটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল? ট্যান থিটা ইকুয়াল টু 5/12 সেটা লিখেছি, আর বলা ছিল সাইন থিটাটা ঋণাত্মক, তাই সাইন থিটা ঋণাত্মক কথাটা লিখেছি। লেখার পর এখানে আমি দেখতে পাচ্ছি ট্যান থিটা পজিটিভ। ট্যান থিটা পজিটিভ মানে প্রথম অথবা তৃতীয় পাদে হতে পারে, আর সাইন থিটা ঋণাত্মক মানে তৃতীয় অথবা চতুর্থ পাদে হতে পারে। তাহলে কমন কোন পাদটা হচ্ছে? তৃতীয় পাদ। তাহলে আমি বুঝতেই পারলাম থিটা অ্যাঙ্গেলটা তৃতীয় পাদে অবস্থিত। এইটা তোমাদের আগে বার করে নিতে হবে। নেক্সট এবার দেওয়া রয়েছে ট্যান থিটা হচ্ছে আমার 5/12। আমার কার মান দরকার? কস থিটার মান দরকার। তাহলে সেক থিটা ইকুয়ালস টু আমি কী লিখতে হবে? ট্যান থেকে তো সেকের মান বার করা যায়, তাহলে আগে সেক থিটার মানটা বার করবো। এবার সেক থিটার মান বার করার সময় এটা তো প্লাস মাইনাস √1 + tan স্কোয়ার থিটা, এর মধ্যে আমি মাইনাসটা নেব। কেন নেব? কারণ থিটা যেহেতু তৃতীয় পাদের অ্যাঙ্গেল। তাহলে -√1 বা ট্যান থিটার মানটা যেটা আছে সেটা বসিয়ে দিলাম, তারপর লিখলাম সেক থিটা ইকুয়ালস টু মাইনাস, এটা ক্যালকুলেশন করলাম, করলে সেক থিটার মান আমরা পাবো -13/12। এবার সেক থিটার মান -13/12 হলে কস থিটার মান কী হবে? এর অনন্য মানে উল্টোটা, তাহলে কস থিটা ইকুয়াল টু -12/13। ক্লিয়ার?